হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট, মানে 1 নভেম্বর। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি তোমাদের বলি, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিও দেখে তোমাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো, প্রথম পাতাতে কী বলেছে যে স্কুল সার্ভিসের ফল বেরোবে নভেম্বরে, সার্টিফিকেট ভেরিফিকেশন 10ই নভেম্বর থেকে, ইন্টারভিউ দ্বিতীয় সপ্তাহে। স্কুল সার্ভিসে ফল বেরোবে তোমাদের নভেম্বরে, সার্টিফিকেট ভেরিফিকেশন হবে 10ই নভেম্বর, আর ইন্টারভিউ হবে দ্বিতীয় সপ্তাহে। ভরসা নাই, যখন হবে তখন আমি ঠিক আপডেট দিয়ে দেবো। আর আমি তোমাদের এই চ্যানেলে একটা কথা বারবারই বলি, বিশেষ করে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের জন্য, যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ যে কোনো কম্পিটিটিভ এক্সামে, আমি বলবো যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। যেমন কি রেল, ব্যাংক, রেল, ব্যাংক, এসএসসি, এইসব জায়গাতে ফোকাস করতে। কারণ এই রেল, ব্যাংক, এসএসসি মোটামুটি বছরে প্রতি বছরই পরীক্ষা হয়। আর এগুলোতে নিয়োগ টাইম মতন হয়, কাউকে এক পয়সা খাওয়াতে হয় না, টাকা পয়সার ঝুঁকি থাকে না, কারো সুপারিশ লাগে না, নিজের মেধার ভিত্তিতে নিয়োগটা হয়। তারপরে দেখো কি বলেছে রেলে, এই রেলে যে স্টেশন মাস্টার, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, এটা আমি এর আগের সপ্তাহেই আপডেট দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি ভিডিওটি, এই চ্যানেলে প্লে লিস্টে ভিডিওটি আছে, তোমরা দেখে নিও। এটা তো গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য মোটামুটি 11,000 প্লাস ভ্যাকেন্সি ছিল, যেটা উচ্চ মাধ্যমিক পাশে। এই 5,810টি স্টেশন মাস্টার, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। আর প্রায় সাড়ে পাঁচ 6,000-এর মতো উচ্চ মাধ্যমিক যোগ্যতার ভ্যাকেন্সি আছে। টোটাল 11,000 প্লাস ভ্যাকেন্সি আছে। তোমরা এর আগের ভিডিওটি যারা দেখোনি, ডিটেলস দেওয়া আছে এর আগের সপ্তাহের ভিডিওতে, তোমরা ওখানে দেখে নিতে পারো। তারপরে কি দেখো, ইকো ব্যাংকে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে 532টি। দেখো ব্যাংকে তোমরা যারা ব্যাংকে ফর্ম ফিল আপ করতে যাও, ব্যাংকে কিন্তু প্রতি বছরই 2 থেকে 3 বার পরীক্ষা হয়, অনলাইনে পরীক্ষা হয়, এখন কিন্তু বাংলা ভাষাতেও পরীক্ষা হয়। আর নিজের মেধার ভিত্তিতে নিয়োগটা হয়, টাইম মতো নিয়োগ হয়। আর ব্যাংকে তোমরা যদি ফর্ম ফিল আপ করতে যাও, প্রথমত বিএ পাস থাকতে হবে। সেটা পাস হোক, অনার্স হোক, নম্বরে কোনো কড়াকড়ি নেই, বিএ পাস থাকতে হবে। এসসি এসটিরা 5 বছর ছাড় থাকে। সেরকমই ইকো ব্যাংকে 532টি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। তোমাদের এই কি বলেছে, আমি তোমাদের এই ডিটেলসটা বলে দিই। ইকো ব্যাংকে 532টি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। দেখো কি বলেছে, ইকো ব্যাংক অ্যাপ্রেন্টিস হিসাবে 532 জন লোক নিচ্ছে। যে কোনো গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা আবেদন করতে পারে। বয়স হতে হবে 1/10/2025 হিসাবে 20 থেকে 18 বছরের মধ্যে। তাহলে বয়স হতে হবে কত? 20 থেকে 18 বছর। এজ হবে কত? 20 থেকে 28। তবে সে সেটা বললাম আমি
বয়সে ছাড় পাবে। প্রথমে কী হবে, প্রথমে 1 বছরের ট্রেনিং হবে, তোমাদের ট্রেনিং করাবে প্রথমে, তখন স্টাইপেন্ড মাসে পাবে 15,000 টাকা। যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে। সাপোজ তোমরা যদি পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের জন্য যদি দরখাস্ত করো, তাহলে তোমাদের আমাদের রাজ্যের স্থায়ী ভাষা কি, বাংলা ভাষা তোমার জানতে হবে, লিখতে হবে, পড়তে হবে, এইসব ব্যাপারগুলো জানতে হবে। কোন রাজ্যে কটি শূন্যপদ আছে? পশ্চিমবঙ্গের শূন্যপদ আছে 86টি। আমাদের রাজ্যে শূন্যপদ কয়টি আছে? 86টি। এর মধ্যে জেনারেল আছে 29টি, তপশিলি জাতি 22টি, তপশিলি উপজাতি 4টি, ওবিসি 24টি, ইডাব্লিউএস 7টি। এর মিলে কত আছে? 86টি ভ্যাকেন্সি আছে। প্রার্থী বাছা হবে প্রথমে অনলাইন টেস্টের মাধ্যমে। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি আছে কয়টি? 86টি। প্রার্থী বাছা হবে অনলাইন টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষা সফল হলে স্থায়ী ভাষায় পরীক্ষা, ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষা হবে। এরপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে। পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। কবে কোথায় পরীক্ষা হবে ওয়েবসাইটে ঠিক টাইম মতন দিয়ে দেওয়া হবে। অনলাইনে যে টেস্ট হবে 100 নম্বর, 100টি প্রশ্ন থাকবে। জেনারেল, তারপর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস বিষয়ে থাকবে। জেনারেল ইংলিশ থাকবে, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, তারপর কোয়ান্টিটিউড অ্যাপটিটিউড, এইসব বিষয় থাকবে। প্রতিটি পার্টে থাকবে 25 নম্বরে 25টি করে প্রশ্ন থাকবে। সময় থাকবে 1 ঘন্টা। দরখাস্ত করা যাবে 30শে অক্টোবর পর্যন্ত। 30শে অক্টোবর পর্যন্ত মানে আজকে তো ডেট পার হয়ে গেছে। দেখো যদি ডেট বার হয় তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এটা হয়তো নভেম্বর হবে, কারণ যেহেতু এই সপ্তাহের পেপার আপডেট দিয়েছে, আজকে তো 1 নভেম্বর, হয়তো নভেম্বর পর্যন্ত হবে। 30শে নভেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ এটা করতে পারবে। তারপর দেখো, তারপর কি বলেছে, এই যে এই চারটাতে তোমরা দেখতে পারবে, বাসের চারটিতে, যে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষায় এখনো ফর্ম ফিল আপ চলছে, তোমরা এখানে সুন্দরভাবে দেখতে পারবে। প্রথমে কি আছে, পদ আছে, তারপর যোগ্যতা, তারপর শূন্য পদ, তারপর শেষ তারিখ আর ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর ডিটেলসটা দেখতে পারবে। আর বাসের চারটিতে তোমরা দেখতে পারবে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, জানো না যে পরীক্ষা কবে হবে, এখানে কিন্তু দেওয়া আছে, পদ আছে, তারিখ আছে আর ওয়েবসাইট আছে, পরীক্ষার তারিখ এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এখানে তোমরা ভিডিওটি থামিয়ে দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে। তারপরে দেখো এখানে কি বলেছে, যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা চাকরি করতো, সিটেট পরীক্ষা হবে 18 ফেব্রুয়ারি। যারা ফর্ম ফিল আপ করেছো সিটেটের জন্য, তোমাদের পরীক্ষা হচ্ছে 8ই ফেব্রুয়ারি। তাহলে বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে তোমাদের জন্য নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, আমি আবারও বলছি, তোমরা যারা এই ভিডিওটি দেখছো, যদি মনে হয় যে না ভিডিওটি দেখে তোমাদের কিছু উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।